অনিয়ম, কারচুপি আর ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হল জাকসু নির্বাচন। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেও ভোট কেন্দ্রে তেমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক অস্বচ্ছতা ও ফলাফল প্রভাবিত করার অভিযোগ উঠেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে, যা নিয়ে ভোটারদের মধ্যে সৃষ্টি হয় বিভ্রান্তি। নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়। অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাকে আটক করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইন্ডেক্স কার্ড ও আইডি কার্ড সংশ্লিষ্ট জটিলতায় শহীদ তাজউদ্দিন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। প্রায় ৪০ মিনিট পর আবার শুরু হয় ভোট গ্রহণ। পরে ছাত্রদল মনোনীত ভিপি ও জিএস প্রার্থী এলে হট্টগোলের সৃষ্টি হয়। এ কারণে ফের বন্ধ রাখা হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ বন্ধ রাখা হয় ফজিলাতুন্নেসা হলেও। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদির কেন্দ্রে ঢুকে পড়ার অভিযোগে হট্টগোলের সৃষ্টি হয়। সাদির সঙ্গে আসা এক ব্যক্তি জানান, কারচুপির অভিযোগ পেয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন তারা। এদিকে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। দুপুরে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। বলেন, তাদের ভিপি প্রার্থীকে তাজউদ্দিন হলে ঢুকতে দেয়া হয়নি। জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ভোট গণনার যন্ত্রপাতি কিনে পাতানো নির্বাচনের অভিযোগ আনা হয়। ভোটার তালিকায় ছবি না থাকায় তাজউদ্দিন হলে ভোট গ্রহণ বন্ধ ছিল প্রায় ২ ঘণ্টা। অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডাকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। নারী ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি নারী সাংবাদিকদের বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। এবারের নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৩ জন। নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটক সহ বিভিন্ন পয়েন্টে অন্তত ১,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।